আজ আমাদের এই ট্রিপটার থার্ড ডে, লাস্ট ডেও বলা যেতে পারে, কারণ আমাদের ট্রিপটা তো খুবই ছোট। তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। তবে আজকে সবাইকে নিয়ে চলে এসেছি সকাল সকাল। কাল আমরা যে বিচগুলো ঘুরে গিয়েছিলাম, আজ সবাইকে নিয়ে সেখানেই এসেছি। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 5:40-45 হবে, 6টা বাজেনি। বুড়োও আজকে চট জলদি ঘুম থেকে উঠে পড়েছে। এই সি বিচটা এসছি আজকে, এটার নাম ব্লু ফ্ল্যাগ বিচ। কাল ছিল নীলাদ্রি, তবে আজ নীলাদ্রিতে এসে দেখলাম বেশ ক্রাউডেড। তাই বুড়ো যাতে একটু নিরিবিলি নিজের মতো আনন্দ করতে পারে, সেই কারণে আমরা আরেকটু এগিয়ে এলাম পাশের যে বিচটা। এটা প্রাইভেট বিচ, আর এখানে একটা এন্ট্রি ফি আছে, সেটা দিয়েই তোমাকে ভেতরে যেতে হবে। তবে ঢুকে বেশ মজা হলো এটা দেখেই। বিচে আমরা 5 জন মাত্র, ও সরি 6 জন মাত্র, আর কেউ নেই। বুড়ো নিজের মতো করে বালি নিয়ে খেললো, আমাদের সাথে সি বিচের পাড়ে হাঁটলো। একটু বাদে তোমাদের আরও কিছু মুহূর্ত দেখাচ্ছি, যার জন্য মনে হবে আমাদের ট্রিপটা সত্যিই সার্থক হয়ে গেছে। কোলে উঠতে সে নারাজ, কারণ এই দুদিনে অনমিত্র মোটামুটি জলের ভয় ওর ভাঙিয়ে দিয়েছে। তাই এত সুন্দর ফাঁকা বিচ পেয়ে সে নিজেই এদিক ওদিক হাঁটাহাঁটি করার বায়না করছে। তার ফাঁকেই আমি কোলে নিয়ে একটু আধটু ওকে ঘোরালাম, একটু ছবি তুললাম, এইসবই আর কি। তারপর এই যে ফিরে আসছি, এইখান থেকেই আসল টুইস্টটা শুরু। সে কোনো মতেই ফিরে আসবে না, আর কারো হাত ধরেও আটবে না, একা একা এদিক ওদিক করে বেড়াবে। এই দেখো পুরো বিচটা দেখা যাচ্ছে, তাতে শুধুমাত্র আমরা 5 জনই আছি। ও সরি, আবার ভুল বললাম, এই 5.5 জন বলা যেতে পারে। আর এই পুচকু মানুষটা একা একা এপাশ ওপাশ দৌড়ে বেড়াচ্ছে বালি জুড়ে, আর মুখে তার এক গাল হাসি। অনেক রকম প্ল্যান নিয়ে সকাল সকাল বিচে এলেও ওর এই আনন্দের কাছে আমাদের সব প্ল্যানই ফিকে পড়ে গেছে। ও নিজের মতো মনে ছুটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। আর এখানকার ঢেউগুলো একটু আনপ্রেডিক্টেবল, কখনো একদম দূর অবধি আসছে, কখনো বা পায়ের কাছে এসে ছাপিয়ে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এরপর তার সেই বালতি, যেটা নিয়ে এতক্ষণ বালিতে বসে খেলছিল, সেইটা নিয়েই এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ানোর পালা। কিছুতেই তাকে আর সমুদ্র থেকে তুলে আনা যায় না। অনেক কষ্ট করে সাধনা ভজনা করার পর তাকে কোনো মতে এই পিচমুখী করা গেছে, যে দিকটাতে সমুদ্র নয় আর কি, বাড়ি যাওয়ার পথ। তারপর ওকে এনে বেশ খানিকটা সময় হয়ে গেছিলো বলে একটু ফ্রেশ করে আবার জামা প্যান্টটা বদলে দেওয়া হলো, যাতে আর একটু সময় ও এই পার্কটার মধ্যে খেলাধুলো করে হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াতে পারে। তোমাদের একটা মজার কথা শোনাচ্ছি, দাঁড়াও। বুড়ো নিজে মুখে বলবে সমুদ্রে স্নান করে এখানে ঘুরে ওর কতটা মজা হয়েছে। আমিও না প্রথমটা শুনে অবাকই হয়েছিলাম, এটা ওকে কে শেখালো ভেবে। এই নাও, তোমরাও একবার ওর মুখ থেকে শুনে নাও। সমুদ্রে স্নান করে তোমার কতটা আনন্দ হয়েছে? অনেক। শুনলে সমুদ্রে স্নান করে নাকি ওর অনেক মজা হয়েছে। তারপর ফিরে আসার সময় এই একটা জিনিস দেখাই, দাঁড়াও। এইগুলো না সয়াবিনস, এত বড় বড় সাইজের সয়াবিন আমি কখনোই দেখিনি। তাই একবার ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, প্রায় রসগোল্লার মতো এক একটা সাইজ। তারপর বাড়িতে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার সবাই মিলে বেরিয়েছি এই খুচখাচ একটু কেনাকাটা করতে। কাল তো সন্ধে হয়ে গেছিলো, তেমন একটা কিছু কেনা যায়নি। আর বাড়িতে গিয়ে বেডশিটটা দেখে ওদের খুব পছন্দ হয়েছিল, তাই মা কাকিমা ওরাও চাইছিল কিছু কেনাকাটা করতে। তাই সবাই মিলে একসাথে বেরোলাম এই যে স্বর্গদ্বারের পেছনে যে পুরীর মেন বিচটা, সেইখানে। আর এই বাবুকে দেখো, সকাল 5টায় উঠেছে, এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 9:30-10টা বাজে। তাই তার একটু একটু ঘুমও পাচ্ছে। খানিকটা ঘোরাঘুরি করেই বেরিয়ে যাব, কারণ রোদ্দুরের তাপটা প্রচণ্ড। ও এতটা নিতে পারবে কি না খুবই সন্দেহ আছে। এইদিকে একটা দোকানে বেশ একটা শাড়ি খুব কম দামে খুব চোখে লাগছিল, দাম মাত্র 550 টাকা। কিন্তু সামনে গিয়ে দেখা গেল
ওই খানিকটা প্লাস্টিক বস্তার মতো কাপড়, একদিনও ঠিকঠাক করে পরা যাবে না, 550 টাকাটাই নষ্ট হবে। তাই জন্য পাশের এই হলুদ আর কালো শাড়িটা দেখছিলাম, যেটা আমার খুব পছন্দ হচ্ছিল। তবে ওদিকে আরেকটা শাড়ি আসার সময় খুব চোখে লেগেছিল, তাই দেখি দুটোর মধ্যে ম্যানেজ করে একটা তো অন্তত নিয়েই যাব। আর এইগুলো সম্বলপুরি সিল্ক, এগুলো আমাকে দেখাচ্ছিল। তবে আমার না বরাবরই একটু হালকা বা একটা দুটো কালারের শাড়ি খুব পছন্দ হয়। 2-3টে কালার মেশানো চকরা বকরা কেন জানি না ভালো লাগে না। সবার এক এক রকম টেস্ট হয়, সেই জন্য হয়তো আমার একটু এলিগেন্ট সোবার হালকা কালারের শাড়ি খুব বেশি ভালো লাগে পরতে, খুব লাইট জুয়েলারি দিয়ে। তোমরা এই ট্রিপটায় আমাকে দেখবে বিভিন্ন রকমের আউটফিট পরেছি ঠিকই, কিন্তু খুব একটা অ্যাক্সেসরিজ আমি কখনোই পরি না। খুব বেশি হলে গলায় একটা সোনার হার বা মঙ্গলসূত্র, আর কানে খুব একটা পরা হয় না তেমন, সেই রকমই চলে। তার সাথে যতটুকু সুন্দর সোবার করে ক্যারি করা যায় জিনিসপত্র, সেই রকম জিনিসপত্রই আমার চোখে লাগে। এই দিকের মার্কেটটা তো ঘোরা হয়ে গেছে, কিন্তু চলো তোমাদের একবার ওই শাড়িটা দেখাই, যেটাতে চোখ আটকে গেছে। লাল সাদার একটা শাড়ি, খুব সুন্দর দেখতে। ওটা পুরীর স্বর্গদ্বারের একদম অপোজিটে একটা দোকান। এই যে কলিঙ্গ বলে মেবি দোকানের নামটা। আর ওই যে ভেতরে কর্নারে দেখা যাচ্ছে টেম্পল টেম্পল টাইপের ত্রিভুজ করা যে শাড়িটা, লাল সাদা ভেবে ঢুকলেও ভেতরে এসে দেখলাম এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট। মা বলল ঠিক আছে, সাদা লালের কয়েকটা অপশন দেখা যাক। তবে কিছুই আর চোখে লাগছে না, হয় না একটা শাড়ি পছন্দ হয়ে গেলে আর বাকিগুলো তেমন ভালো লাগতে চায় না, ঠিক সেই রকম ব্যাপার। শেষমেশ এইটাকেই নেওয়া হলো, যেহেতু রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশানে দু একটা শাড়ি আমার আছে, তাই এই পিঙ্ক হোয়াইটটাই নিয়ে নিলাম। এইবার বলি, আজকে গোটা দিনটা বেশ হইচই করে কেটেছে। তার প্রথম ভাগটা এই ব্লগে দেখালাম, আর বাকি পার্টটা দেখাবো কালকের ব্লগে। না হলে আজকের ব্লগটা খুব বেশি লেন্দি হয়ে যাচ্ছিল। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল নেক্সট পার্টে।